নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলির আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে কিন্তু অন্য কিছু দেখাবো না, আজকে শুধু রান্নাবান্না। অনেক দিন পর আজকে আপনাদের সাথে রান্না শেয়ার করছি। কতদিন ব্যস্ত ছিলাম, পূর্ণিমা গেল, একাদশী, দ্বাদশী, জগন্নাথের স্নান গেল, তো আজ কিন্তু আমি রান্না করেছি ঘরে। আজকে আপনাদের দাদা এনেছে ছোটও না আর বেশ বড়ও না। আপনারা এটা কি মাছ বলেন? আমরা তো নলা মাছ বলি। এই নলা মাছ বড়ি দিয়ে আজকে রান্না করব। আর সিম পেয়েছে আজকে। সিমের দাম আগুন ছোঁয়া দাম। সিম যথারীতি এই পুজোটার টাইমে ওঠে, কিন্তু এখন যে সিম পাওয়া গেছে এটাই হচ্ছে, আর দাম কিন্তু প্রচুর। দাদা 100 সিম এনেছে, নলা মাছটার জন্য এনেছিল। এখন সিমের প্রচুর দাম, 100 সিম হয়তো 40 টাকা নিয়েছে। দাদা এসে বলল, আমি তো বাজারে যাই না, আমি ঠিক জানি না দাম। এখন সিম হয়তো কোল্ড স্টোরে ছিল না, গাছে থেকে দিয়েছে, বুঝলেন। এই সিমটা দেখে মনে হলো টাটকা, তো সিমও আমি কেটে নিয়েছি। খুব যে বড় বড় সিম তা না, ছোট ছোট সিম। আর নলা মাছের লেজাগুলোকে ভেজে নিচ্ছি, চাকা আর মাথাগুলোকে আমি ভেজে নিলাম আগে, আর ওগুলো ঝোলে দেব। আর এই দুটো লেজাকে আমি একদম কেচে কেচে ভেজে নিচ্ছি। এই মাছটার মধ্যে প্রচুর কাঁটা, সাধারণত বাচ্চারা বা আমিও খেতে পারি না এই কাটা মাছ। আপনাদের দাদা আবার খুব ভালোবাসে এই নলা মাছ খেতে। অনেক দিন পরই আনলো, পাওয়া যায় না। এখন যে মাছগুলো দেখি, রুই মাছ বলেন, হয়তো অনেকে রুই মাছ বলে, বাচ্চা রুই, কিন্তু এগুলো বাচ্চা রুই না, এটা নলা মাছ বলি আমরা। এই যে মায়ের হাতের বড়ি, এই বড়িটা লাস্ট ফিনিশিং ছিল, আর অল্প আছে। শীত পড়তে পড়তে আমার মা আবারও বড়ি দেওয়া আরম্ভ করে দেবে, তখন আবারও আমার বাড়িতে ডিবা ভর্তি বড়ি আসবে, খাবো। তো এই বছরটার মতন বড়ি কিন্তু আর অল্প আছে, খাওয়া যাবে। মোটামুটি এখনও আছে, রেখে রেখেই খাই মায়ের হাতের বড়ি। মা যতদিন আছে এগুলো স্বাদ পাচ্ছি, মা না থাকলে হয়তো এর স্বাদ কবে পাবো আর জানি না। আমার বড়িও ভাজা হয়ে গেল। আর হাতের বড়ি তো নষ্ট হয় না। এমনি দেখবেন বাজারের কেনা বড়ি নষ্ট হয়ে যায়, কীরকম একটা ছাতকুড়া পড়ে যায়, কিন্তু যেহেতু আমার মায়ের হাতের একদম কড়কড়া শুকিয়ে ভালো করে দেয়, তার জন্য এটা নষ্ট হয় না। তো চলুন মাছ আমি রান্না করে নিই। কীভাবে রান্না করি দেখুন, ভালো লাগলে রান্না করে খাবেন, খুব ভালো লাগে। দিলাম কালো জিরে তেলের মধ্যে, দিয়ে আলু আর সিম দিয়ে দিলাম। আপনারা চাইলে বেগুন দিতে পারেন, এর মধ্যে বেগুনটা যায়, যেহেতু আমরা বেগুন খাই না খুব একটা, তো বেগুনটা দিলাম না আমি। এবার একটু ভাজা ভাজা হওয়ার পর দিলাম নুন, স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবারও 2-1-4 বার নেড়ে দিলাম। নাড়তে নাড়তে সিম আর আলু বেশ বাদামি টাইপের ভাজা হয়ে গেছে। এইবার দেব আমি মশলা। আমি কিন্তু মশলা বলি, কিন্তু মশলা খুব একটা আমি কিন্তু দেই না। এর মধ্যে শুধু লঙ্কা, আমরা দেখবেন সাধারণত মাছ যে ঝোল খাই, আপনাদের সাথে সবই শেয়ার করি, ওই নুন, হলুদ, লঙ্কা, এই 3টে জিনিসই কিন্তু দিয়ে আমি ঝোল বানাই। তাতে ঝোল যে একদম ট্যাল ট্যাল পাতলা হয় তাও না, গাঢ়ই হয়, যেহেতু আমি কাঁচা লঙ্কা বাটা দিই। আর কাঁচা লঙ্কা বাটা খাওয়া যে কতটাই উপকার সেটা তো আপনারা সবাই জানেন। দিয়ে দিলাম মশলা। আমার মশলা এবার আমি ভালো করে একটু জল দিলাম, যেহেতু আমি হলুদ দিয়ে দিয়েছি। হলুদটা দিলে পরে কি, আমার দিদার মুখে শোনা, হলুদ দিলে পরে একটু জল দিতে হয়, না হলে হলুদটা পুড়ে যায়, তেতো হয়ে যায় তরকারিটা। দেখুন আমার একদম মশলা কিন্তু কষানো হয়ে গেল। আমি দিয়ে দিলাম একটু গরম জল। গরম জল দিলাম কারণ ওই যে আমি তো গরম জল দিই, তাড়াতাড়ি তরকারিটা ফুটেও যাবে আর তরকারিটা পানসা হবে না, তরকারির টেস্ট দ্বিগুণ হবে, ঝোলের টেস্টটা। একটু শীতকালে এই ঝোলগুলো খাওয়া যায়, কিন্তু এখন যখন এনেছে আমি এইভাবেই রান্না করলাম। জানি না খেতে কেমন হবে, খেয়ে আপনাদের সাথে আবার শেয়ার করব। খুবই আমার তো ভালো লাগে, তো খেয়ে আবার শেয়ার করব।
তো দেখুন ঝোল আমার ফুটে গেছে। সবার আগে এবার দিয়ে দিলাম বড়িগুলোকে। বড়িগুলো 2-4 মিনিট ফুটবে। বড়িটা একটু ফুটতে তো সময় লাগবে, তাও হাতের বড়ি তো খুব একটা সময় লাগবে না। এবার মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণ একটু ঢেকে ফোটাবো। ধনেপাতাও দিয়ে দিই। ধনেপাতা দিলে কিন্তু বেশ ভালো লাগে, আর এখন তো ধনেপাতা সবসময় পাওয়া যায়। ধনেপাতাটার বেশ সেন্ট, একদম কচি ধনেপাতা, তো ধনেপাতা দিয়ে এবার 2-1 মিনিট, ধনেপাতা দিয়ে তো বেশি কুক করতে নেই, দিয়েই জাস্ট খালি নামিয়ে নেব। ফুটে গেছে, সব হয়ে গেছে, আমার তরকারি কিন্তু রান্না ফিনিশ। আজকে আর বেশি কিছু রান্না করলাম না, উচ্ছে ভেজেছি, ডাল করেছি, আর এই নলা মাছ আর ভাজা, লেজাটা ভাজলাম, ভেজে এবার খাওয়া হবে। এবার দেখুন, যদি আপনাদের রান্নাটা কোথাও যদি ভালো লেগে থাকে, পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারাও এইভাবে রান্না করে খাবেন, তারপরে আমাকে খেয়ে জানাবেন যে কেমন নলা মাছ খেয়েছেন। আর আপনাদের কাছে একটা জিজ্ঞাসা রইল, আমি তো নলা মাছ বললাম, এবার আপনারা বলবেন এটা কী মাছ। অনেক কাজ করেছি, এবার চলুন একটু ডাব খেয়ে নিই। এই ডাব একটা ঘরে ছিল অনেক দিন ধরে, 2 দিন না 3 দিন, সেই একাদশীর দিন আনা হয়েছে ডাবটা, খাওয়ার হয় না। আর এখন ডাবের যা দাম, আমাদের গাছে কত ডাব, কিন্তু গাছের ডাব খাওয়ার সৌভাগ্য আমার নেই, তো কিনেই খেতে হয়। কিনেই নিয়ে এসছে দাদা, ডাবটা এখন খাই, কিন্তু প্রচুর মিষ্টি ছিল। হয়ে গেছে, চান করে পুজো দিয়ে আর এখন মালগুলো গুছিয়ে নিচ্ছি। এই এক্ষুনি মাল অনলাইন থেকে অর্ডার করেছিলাম, ওই যা যা লাগে ঘরের প্রতিদিন যা লাগে, মাসকাবারি, এখন তো মাসের শেষে হয়ে গেছে, তো এখন অল্প করে তুললাম মাল, আবার পরে বেশি করে তুলবো, জেনে যেগুলো একদম ঘরে নেই সেগুলোই এখন তুলে নিলাম। তো চলুন মালটা গুছিয়ে নিই, ভিডিওটা আমি এখানে রাখছি। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এইখানে দেখুন নিয়ে নিয়েছি, ওই যে বললাম না ডেলি যা ঘরে লাগে সেগুলোই, 2 প্যাকেট বিস্কুট, ময়দা, চিনিটা আমার একটু বেশি লাগে, আমার চাটা বেশি খাওয়া হয়, তো তার জন্য ওই 1 প্যাকেট ডাল, আর একটু বাদাম, একটু কাজু, এগুলোই নিলাম। আবার দেখে তারপরে আবার জিনিস ঘরে আবার কি কি আছে না আছে এগুলো আবার তুলতে হবে। এইবারে মাল তোলার সময় 1 প্যাকেট ন্যাপথালি এনেছি। এই অনলাইনের ন্যাপথালিগুলো না খুব ভালো, আর আমার ন্যাপথালি খুব লাগে। কারণ কেন জানেন? আপনাদের বলে রাখি, আপনারাও এটা করতে পারেন। বাথরুমের বেসিংয়ে একটা করে ন্যাপথালি দিয়ে রাখবেন, দেখবেন বাথরুমটাও বেশ সুন্দর গন্ধ ছাড়বে, আর পোকামাকড়ও হবে না। কেমন লাগলো জানিয়েন।